আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আজকে তৈরি করে দেখাচ্ছি গুয়াকামোলি। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার। এই রেসিপিটা তৈরি করতে লাগবে অ্যাভোকাডো, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু, লবণ এবং কিছু পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার। প্রথমে আমি অ্যাভোকাডোগুলোকে কেটে নিব এভাবে পিস করে। কেটে নিয়ে একটা মিক্সিং বল নিব, মিক্সিং বলের মধ্যে ওগুলো স্কিন আউট করে রাখবো। রেখে তারপরে আমি এগুলো একে একে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে খেতে ভালো লাগবে না। একদম সফট করে ম্যাশ করে নিতে হবে। এই রেসিপিটা অনেক মজা। আপনারা চিপস বা টর্টিলা এই ধরনের এই জাতীয় চিপস দিয়ে খেতে পারেন, অত্যন্ত মজা। আবার আমরা তো বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, ভর্তা ভাত, তা আমরা ভাতের সাথেও খেতে পারি। এটা ভাতের সাথে খেতে গেলে কি করতে হবে, আমাদেরকে একটু সরিষার তেল মিক্স করে দিতে হবে। এক্ষেত্রে সরিষার তেলটা দিলে ভালো লাগবে। তো আমি একে একে ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি, একদম কুচি করে কেটে নিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কাটা শেষ হয়ে গেলে কাটবো একটা মরিচ। মরিচ আমি একটাই দিচ্ছি, মোটামুটি জাল আছে, বেশি জাল না, আমি অত জাল খাই না। তো আপনারা বেশি জাল দিতে চাইলে বেশি জাল দিতে পারেন এক্ষেত্রে। তো আমি এখন কেটে নিব একটা পেঁয়াজের অর্ধেকটা, একটা পেঁয়াজ নিচ্ছি, ওটার অর্ধেকটা কেটে আমি পিস পিস করে দিয়ে দিব, ছোটো টুকরো করে। টমেটোর নিয়েছি অর্ধেকটা, এই অর্ধেক টমেটো আমি এখানে কেটে দিব ছোটো টুকরো করে। আর নিয়েছি একটা লেবু, একটা লেবুর অর্ধেকটা কেটে আমি এখানে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি একে একে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা, তারপর দিয়ে দিচ্ছি লেমন জুস হবে 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, লবণ, সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে মিক্স করতে হবে। এইরকম একটা রেসিপি আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, অনেক মজা এবং সুস্বাদু। বানানোর পরে এরকম হয়েছে। এখন একটা প্লেটে নিয়ে আমি পরিবেশন করতেছি, উপরে একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার একটা রেসিপি। আমি এখন কিছু পরিমাণ চিপস নিয়ে নিচ্ছি। এই ধরনের চিপস বা টর্টিলা দিয়ে খাবেন আপনারা, খেতে অনেক মজা লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।